আচার্যবৃন্দ, রসজ্ঞ সঙ্গীত রসজ্ঞ বৃন্দ, মহাপ্রভুর অনুরাগী শুদ্ধ বৈষ্ণবজন, সন্তজন, সাধুজন, মহতজন, গুণীজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবীমূর্তি মাতৃগণ, সমাগত সকল ভক্তচরণে দিন অতি দিনের সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। আমি প্রথমেই ক্ষমা প্রার্থনা করছি, পথ পরিক্রমায় আমি প্রায় 1.5 ঘন্টা আটকে ছিলাম। অ্যাক্সিডেন্টে কিছু মানুষও মারা গেছে পরিবহনে, যে কারণে প্রায় 1.5 ঘন্টা বিলম্বিত হওয়ায় কমিটি বা ভক্তবৃন্দের চরণে প্রথমেই গলগ্নে গীতবাসে ক্ষমা প্রার্থনা করছি। কিছু বলবেন? হ্যাঁ, ওরা বলবে না, তাই মালা দিব। তুতে গৌরং গৌর হরি ভজরে মুড়মে চিত্ত হিতার্থং জগদীশ্বরং। সুধীজন, পরম কারণে সর্ব অবতার সার শিরোমণি শ্রী গৌরাঙ্গের চরণাশ্রয়ের জন্য গ্রন্থকার এখানে তার অনুভূতি ভাব তিনি জ্ঞাপন করছেন। শ্রী গৌরাঙ্গের চরণাশ্রয় কেন? গৌরাঙ্গ কিরূপ যে তার চরণাশ্রয় করতে হবে কলিহত জীবের? না, তিনি নিজ প্রভাব এবং আবির্ভাবে তার বিশেষ বৈশিষ্ট্যে শ্রীকৃষ্ণের চরণের যে অমৃত মধুর খরিত প্রেম ভক্তি রস, সেই রসকে তিনি আনায়ন করলেন, অশেষ বিশেষে দান করলেন না, সেই রসের প্লাবন ধারা বইয়ে দিলেন বিশ্বকে। কোন ব্যক্তিকে এই কৃষ্ণ বা রাধা প্রেম রস কোন ব্যক্তি বিশেষকে দান করলেন না। আবির্ভাব বিশেষে গৌরচন্দ্র ব্রজের যে নিগুড় ব্রজপ্রেমের প্লাবিত অমৃত ধারা জগৎকে প্লাবিত করলেন। প্লাবিত হওয়া এক জিনিস, আর কাউকে কিছু দেওয়ার এক জিনিস। বন্যা যখন আসে, নদ নদী খাল বিল দূষিত প্রদূষিত, নির্মল জল একাকার হয়ে চারিদিকে জলময় হয়ে যায়, তেমনি গৌর হরি পাত্র অপাত্র বিবেচনা না করে অশেষ বিশেষে কারণায় তিনি প্রেম ভক্তির মহারসকে জগতে প্লাবিত করলেন বন্যার মতো, যাতে সবাই নিখিল বিশ্বে সেই প্রেম পায়। কি প্রেম দিলেন তিনি? তিনি দিলেন নিখিল শ্রুতিতে যে গুড় ভাব, নিখিল শ্রুতি স্মৃতিতে যে গুড় রহস্যময় অবধি ভাব, সেই ভাবকেই তিনি দান করলেন। মহাভাবের রাধা ভাবকান্তিতে সেই ভাব দান করলেন। শ্রুতির সেই অনর্বচনীয় পরম তত্ত্ব যে মহারহস্যময়, যুগ যুগান্তর ঋষিগণ মণিগণ অমলেন্দ্র বিমলাত্মা গঞ্জার অনুসন্ধান পাননি, প্রজাপতি সনক পিতা বেদ বক্তা আদিগুরু ব্রহ্মাও যার সন্ধান জানেন না, আর সেই দেবদুর্লভ শ্রুতি স্মৃতির অনির্বচনীয় মহাপ্রেম মহাপ্রভু তার আবির্ভাব বিশেষে করুণার আধারে তিনি জগৎকে জগৎ বিশেষকে দান না করে প্লাবিত করলেন সেই প্রেম। আমি মুড়ো, আমি বাদ রয়ে গেলাম, আমি বঞ্চিত রয়ে গেলাম। তো গৌর চরণ আশ্রয় করো। আশ্রয় কেন করতে হবে? কৃষ্ণচরণ গৌর চরণ আশ্রয় এই জন্য ভাগবত বলে দিয়েছেন, আমাদের একান্ত ভগবত চরণ আশ্রয় প্রয়োজন। কেন প্রয়োজন? অমল পুরাণ শ্রীমৎ ভাগবত বলছেন, ব্রহ্মস্তুতিতে ব্রহ্মা ভগবানের অপর মহিমা অনন্ত ঐশ্বর্য মাধুর্য পার না পেয়ে করজোরে চতুর্মুখ ব্রহ্মা অবনত মস্তকে বলছেন, খুব ধ্যান দিন,
তত্ত্বেন অনুকম্পান সুসমীক্ষ মানঃ হৃদবাক বপুর্ভে বিদধন্য মস্তে জীবিত চ মুক্তি পদে সদায় ভাক। এই ব্রহ্মস্থিতির অপর প্রার্থনা চতুর্মুখ ব্রহ্মা ব্রজেন্দ্র নন্দন ভগবানের সামনে অবনত মস্তকে স্তুতি করছেন। এই স্তুতির উপরে আজ আমাদের আলোচ্য সাক্ষাৎকারের বিষয়বস্তু, কেন ভগবানের চরণ আমাদের আশ্রয় একান্ত প্রয়োজন। এই জন্য তত্ত্বেন অনুকম্পাং সুসমীক্ষ মান ভঞ্জন এবাত্মকৃতাং বিপকম। বর্তমান সময়ে, বর্তমান বিশ্বে, বর্তমান কাল পরিক্রমায়, কাল কবলিত চক্রে আমরা পতিত হয়েছি। আমাদের জীবনে দুর্বিপাক, অসহায়ত্ব, রোগ ব্যাধি জরা, কাম কামনা প্রবৃত্তিতে আমরা নিমজ্জিত। সারা বিশ্বের মানুষ আজ শান্তি চাইছে, কল্যাণ চাইছে, ঐকান্তিক মুক্তি চাইছে। কিন্তু যত কাল পরিক্রমায় আমরা এগিয়ে যাচ্ছি, যত প্রযুক্তি বা যত ভৌতিক সভ্যতার উন্নতি হচ্ছে, ততোধিক মানুষের মানবতা, মনুষ্যত্ববোধ, আত্মজ্ঞান, মানসিকতা ধীরে ধীরে পতিত হচ্ছে। এটাই বাস্তবতা। বিজ্ঞানীরা দুটি ফল শাক পচে যাবে বলে আর ঠান্ডা ঘর নির্মাণ করছে, অথচ মানুষের মনুষ্যত্ব পচে নষ্ট হয়ে যাচ্ছে, তার সুরক্ষার ব্যবস্থার চেষ্টা করছে না। শাক সবজি ফল যাতে নষ্ট না হয় ঠান্ডা ঘর নির্মাণ করছে বিজ্ঞান, কিন্তু মানুষের মনুষ্যত্ব, মানবতা যে পচে গলে নষ্ট হয়ে যাচ্ছে, তার সুরক্ষার ব্যবস্থা নেই। ভৌতিক উন্নতি হয়েছে, কিন্তু আধ্যাত্মিক উন্নতিতে আমরা পিছিয়ে পড়েছি। আজকে চারিদিকে সড়ক যোজনা বা চারিদিকে রাস্তাঘাট, সড়কগুলি কত বিস্তার করা হচ্ছে, কত পরিপাটি করা হচ্ছে, যাতে মানুষ সহজে তার লক্ষ্যে পৌঁছে যেতে পারে। অথচ মানুষ এই জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে চিরদিনের যে ভগবানের চরণে পৌঁছাবে, এই পথ রচনা কে করবে? কিরে, এই পথ কে রচনা করবে? যে পথে চললে জীব কল্যাণ মঙ্গলের পথে যেতে পারে, লক্ষ্যে পৌঁছাতে পারে। রাস্তাঘাট পাকা হচ্ছে দ্রুত, যাতে যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে মানুষ পৌঁছাতে পারে। মানুষ ভগবানের কাছে কি করে ফিরে যাবে? এই রাস্তা কোথায়? সেই রাস্তাটাই দিতে এসেছিলেন ভগবান বারবার আমাদের দুয়ারে। তিনি করুণার ডালি নিয়ে, তিনি কৃপা মূর্তি নিয়ে, পতিত উদ্ধার লীলা নিয়ে এসেছিলেন। এই জন্য ব্রহ্মা বললেন তত্ত্বেন অনুকম্পাং। এই শ্লোকটি বড় আস্বাদনীয়, শুনুন তাহলে। ভগবানের প্রতি ব্রহ্মাজির এই উক্তি, প্রভু তোমার কৃপা, এই সুসমীক্ষ মানব, সবই যে তোমার কৃপা, তোমার করুণা, এটি যেন আমি সুসমীক্ষমান উপলব্ধি করতে পারি। দেখবেন কোন ব্যক্তির জন্য বা কোনো বস্তুর জন্য প্রতীক্ষামান থাকে। প্রতীক্ষায় থাকা ব্যক্তিটি অপেক্ষা করে, প্রতীক্ষা করতে থাকে, তাকে বলে প্রতীক্ষালয় বা প্রতীক্ষামান, যিনি প্রতীক্ষা করেন। কিন্তু ভগবান এখানে ব্রহ্মাজি শব্দ দিচ্ছেন সুসমীক্ষমান। প্রতীক্ষার ব্যক্তিটি, প্রতীক্ষার বস্তুটি কিছুক্ষণ পরে আসবে, আমি উদ্বিগ্ন। কিন্তু ভগবান আমার জীবনে যা যা ঘটছে তার মধ্যে দিয়ে যেন সুসমীক্ষমান তোমার কৃপাকে আমি দেখতে পাই। যা ঘটছে তার মধ্যে তোমার কৃপাকে যেন উপলব্ধি করতে পারি। এই জন্য বললেন ভুনবান এবার তো কৃতম বিপকম। আমার জীবনে যা বিপদ, বিপত্তি, যা কিছু সংশয়, বিপদ, অকল্যাণ, আমি তার মধ্যেও যেন তোমার মঙ্গলময় কৃপা অনুভব করতে পারি। তত্ত্বেন অনুকম্পাং। এটি কি সম্ভব? বিপদের মধ্যে, সংকটের মধ্যে, রাজভয়ের মধ্যে আর শত্রুর মধ্যে দাঁড়িয়েও তোমার কৃপাকে যেন উপলব্ধি করতে পারি। কারণ কি জানেন? ভগবৎ চরণে আশ্রিত, নিষ্কপট,
সরল হৃদয় ভক্ত অনুভব করে আমাদের ইচ্ছায় জগতে কোনো কিছু হওয়া সম্ভব নয়, তোমার যা ইচ্ছা প্রভু তাই জগতে হয়, তাই সম্ভব। আমাদের ইচ্ছা জগতে কিছু হয় না, তুমি যেটা চাইছো সেটাই জগতে সংগঠিত হয়। ইচ্ছাময় তুমি, সর্বশক্তিময় তুমি, তুমি যাহা চাও তাই জগতে হয়। তো তোমার দেওয়া কৃপাকে যেন আমি উপলব্ধি করতে পারি, সেটা বিপদের মধ্যে, সংকটের মধ্যে যেন তোমার কৃপাকে, এই ব্রহ্মাস্তুতি সাধারণ কোনো বিষয় নয়। সর্ব অবস্থায় ভগবানের করুণাকে, কৃপাকে উপলব্ধি করবার জন্য সুসমীক্ষা চাই। এই জন্য ব্রহ্মা বললেন, প্রভু তোমার প্রত্যেকটি বিধান জগতের জন্য কল্যাণকর। আমি আমার নিজের একটা ব্যক্তি অভিজ্ঞতা বলি। আজকে যেটা আমার কাছে বিপদ মনে হয়েছে, সংকট মনে হয়েছে, অপমান মনে হয়েছে, পতিত মনে হয়েছে, কিছু কাল অতিক্রম হলে একটা সময় যখন আসবে তখন আমি দেখেছি, অনুভব করেছি, আপনারাও করবেন, ওই সময়টা আমার জীবনে আসাটা উচিত ছিল। পরে গিয়ে মনে হয় এই সময়টা আমার জীবনে আসাটা উচিত ছিল, এর পেছনে কোনো নিহিত কারণ ছিল আমার মঙ্গলের জন্য, আমি বুঝতে পারিনি। আপনার জীবনে যা যা ঘটনা ঘটছে, আগামীতে গিয়ে সময়ই বলে দেবে এই ঘটনাটা আপনার জীবনে ঘটা একান্ত প্রয়োজন ছিল। এর দ্বারা জীবনের কিছু পথ, লক্ষ্য, নির্দেশিকা আপনার কাছে এসে পৌঁছিয়েছে। কিন্তু আমাদের সমীক্ষা নাই, ভগবানের কৃপার দিকে দৃষ্টি নাই। মা স্নেহবৎসল সন্তানের গালে একটা চপটাঘাত করলে এটা মার কৃপা। সন্তান যে কাঁদছে, মা তার গালে যে চপটাঘাত করলে এটা মার কৃপা। সন্তান যে জিনিসটা, মায়ের আদেশটা বারবার লঙ্ঘন করছে, আর মায়ের সেই আদেশ নির্দেশ লঙ্ঘন করাতে ওর ক্ষতি হবে, তাই করুণাময়ী মা, স্নেহবৎসল মা তার গালে চপটাঘাত করলো। সন্তান ভাবলো মা আমাকে মারলো, নিষ্ঠুর মা। কিন্তু মার মনের উদ্দেশ্য তাকে ব্যথা দেওয়া না, তার কল্যাণ করা। অবশ্যই সে বুঝতে পারেনি যে মা নিষ্ঠুরা হয়ে আমাকে মারলো, প্রহার করলো, কিন্তু মার মনের উদ্দেশ্য সন্তানকে ব্যথা বা কষ্ট দেওয়া নয়, তার মঙ্গল করা। তেমনি ঈশ্বর আমাদের জীবনে যা কিছু ঘটনা ঘটছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, আমার জীবনে, সেটি আমার কল্যাণের জন্য। যদি অপমান দিয়ে আমার চরিত্র শোধন করতে হয়, দাও অপমান। যদি কলঙ্ক দিয়েও আমাকে শোধরাতে হয়, দাও কলঙ্ক। যদি অভাব, অনটন, কষ্ট দিয়ে আমার অভিমান, অহংকারকে দূর করতে হয়, তবে সেই কষ্ট দাও। শুধু হাত পেতে বলুন, ভগবান তোমার প্রতিটি বিধান আমার জন্য কল্যাণের, মঙ্গলের। ধ্যান দিন, ঈশ্বরে হতে পরম মঙ্গলময়, আনন্দময় ভগবান হতে কারো কখনো অমঙ্গল আসতে পারে না। সূর্য থেকে কখনো অন্ধকার আসতে পারে না। ভগবান হতে কারো কখনো অকল্যাণ কোনোদিন আসতে পারে না। যদি বলেন আমার ভাগ্য এমন কেন, ঈশ্বর বা বিধান, বিধি প্রশ্ন তুলেছে তোমার ভাগ্য, ঈশ্বর বলছেন আমি লিখিনি। কেউ যদি নিজের ভাগ্য দোষকে ঈশ্বরের উপর চাপিয়ে দিয়ে বলেন আমার ভাগ্যে কেন তুমি এই পরিণতি লিখেছ, বিধান, হে বিধাতা, হে বিধি, হে ঈশ্বর তুমি কেন লিখেছ, ঈশ্বর উত্তর দিচ্ছেন তোমার ভাগ্যের রচয়িতা তুমি, আমি না। তুমি যেমন যেমন কর্ম করেছো তোমার ভাগ্যকে সেই রূপে রচনা হয়েছে, তোমার ভাগ্য তুমিই রচয়িতা, আমি নই। এর উত্তর কি দেব আমরা? আমার ভাগ্য অন্য কেউ রচনা করিনি। আমরা পূর্বজন্ম, জন্মান্তরে বিশ্বাসী, অনন্তকাল অতীত জন্মে যে কর্ম করেছি সেই কর্মেরই ফল বিধান হয়ে আমার জীবনে সুখ দুঃখ, অনুকূল প্রতিকূল পরিস্থিতি হয়ে আসছে। আমার ভাগ্যের জন্য কেউ দায়ী নাই, আমার ভাগ্যের জন্য আমি দায়ী। ঈশ্বর কারো ভাগ্য লেখে না, নিজের ভাগ্য আমরা নিজেই রচনা করি। এই জন্য গোবিন্দ গীতাতে বলছেন যে না, তুমি এমন করে কর্ম করো, এমন জ্ঞান জীবনে অর্জন করো, উপলব্ধি অর্জন করো, এমন ভক্তি তোমার জীবনে আসুক
যে তোমার জীবনের প্রত্যেকটি বিধানকে তুমি ঈশ্বরের মঙ্গলময় ইচ্ছা মনে করে গ্রহণ করো। তত্ত্বেন অনুকম্পাং সুসমীক সমান, প্রতিটি মুহূর্তে তোমার কৃপা আমার জীবনে। অন্ধকার তো সূর্য কাউকে দেয় না, ঈশ্বর আনন্দময় কল্যাণময় অহেতুক কৃপা সিন্ধু, তিনি তো কারো অমঙ্গল করতে পারেন না। তাই তার সমস্ত বিধানকে মঙ্গল মনে করে আমাদের গ্রহণ করতে হবে। হৃদবাক বপুর্ভি বিধানস্তমস্তে, ব্রহ্মা বলে চলেছেন, হে প্রভু, আমার জীবনে যা কিছু কেন জানেন, কেন বিপদ, কেন সংকট, কেন পিছিয়ে পড়ছি? গোবিন্দ বললেন একটি কারণ, সেই কারণটা হলো মানুষ। খুব লক্ষ্য করে কথাটি শুনুন, আজকের অনুষ্ঠানে একটি সার সিদ্ধান্ত কথা, মন দিয়ে শুনুন, ধ্যান দিয়ে শুনুন। ঈশ্বর বলছেন তুমি তোমার বিপাক তখনই ডেকে আনো যখন তুমি তোমার মনের মতো আমাকে চালাতে চেষ্টা করো। ধ্যান দিয়ে শুনুন, মানুষ তার নিজের মনের ভাবনা অভিলাষ অনুযায়ী ঈশ্বরকে চালাতে চেষ্টা করে। প্রভু এমনটা যদি হয় ভালো হয়, প্রভু আমার জীবনে এমন হলে আমার ইচ্ছা পূরণ হয়। গোবিন্দ হেসে বললেন, তুমি তোমার মনের মতো করে আমাকে চালাতে চাইছো, এটাই তোমার জীবনের সব থেকে বড় ভুল। তোমার জীবনের মর্মান্তিক অভিশাপ এইখান থেকে প্রবেশ করছে যে তুমি তোমার মনের মতো করে আমাকে চালাতে চাইছো। ঈশ্বর এই হলে ভালো হতো, এই করো, এমন করো। গোবিন্দ বললেন ভুলটা সংশোধন সেই দিনই হবে যেদিন তোমার মনের ইচ্ছা অভিলাষ কামনাকে আমার দ্বারা পূরণ না করে যেদিন বলবে আমার মন তোমাকে দিলাম গোবিন্দ, তোমার মনের মতো আমাকে চালাও, তোমার মনের মতোই আমাকে তুমি চালাও। অর্জুন তাই বলল কিনা, আমার জীবন রথের সারথি তুমি, আমার যা মঙ্গল করিষ্যে বচনাং তব। হে কৃষ্ণ, তুমি যা বলবে, তুমি যা করবে, সেটাই আমার জীবনের একমাত্র মঙ্গল। আমরা আমাদের মনের সাথে ভগবানের মনকে মিলাতে চাইছি। গোবিন্দ বিপরীতে বলছেন, তোমার মনটা আমাকে দাও, তাহলে আমার ইচ্ছা অনুযায়ী তোমার জীবন চলবে, তখনই তোমার মঙ্গল হবে। এতে রাজি আছি আমরা? এতে কি রাজি আছি যে আমার মনটা গোবিন্দ চেয়েছেন? মত চিত্ত মদগত প্রাণা, মনটা আমায় দাও। মনটা যখন আমাকে দেবে তখন আমার মনের মতো করে আমি তোমাকে চালাবো। কিন্তু তুমি তোমার মনের মতো করে আমাকে চালাতে চেষ্টা করছো, সিদ্ধান্তটা চাপিয়ে দিচ্ছ। এটাই মানুষের অজ্ঞতা, এটাই মানুষের সর্বোত্তম অজ্ঞতা, যে আমরা যেন আমাদের মনের মতো করে। আরেকটি কথা বলি, মনটা ভগবান ব্যতীত অন্য কাউকে দিলেই ঠকতে হবে। জীবনের অধিকতম সমস্যা, অধিকতম সমস্যা সৃষ্টি করি কেন জানেন? সংসারের অন্যান্য প্রাণীদের প্রতি, জীবের প্রতি, আত্মীয় স্বজনের প্রতি আমার একটা ভুল দাবি করে বসেছে আমি, যে তুমি আমার মনের মতো হও। স্ত্রী হোক, পুত্র হোক, প্রতিবেশী হোক, সজ্জন হোক, আমরা জীবনে মর্মান্তিক ভুল করে বসেছি এই কথা ভেবে তুমি আমার মনের মতো হও। কিন্তু দার্শনিকরা বললেন পৃথিবীর কেউ কারো মনের মতো কখনো হয়নি, হবে না, হওয়া সম্ভব নয়। আচ্ছা, দুধের সাথে চিনি দিয়ে জাল দিন, চিনির অস্তিত্ব থাকবে না, দুধে মিশে যাবে, মিষ্টি হয়ে। কথা বলুন, কারণ দুধ এবং চিনি স্বজাতীয়, চিনিও মিষ্টি, দুধের মধ্যেও মিষ্টতা আছে, দুটো স্বজাতীয় বস্তু মিশে যাবে। কিন্তু দুধে যদি 100 বছর ধরে পাথর দিয়ে জাল দেন, মিশবে? পাথর দুধে দিয়ে 100 বছর জাল দেন, মিশবে না। গোবিন্দ বললেন তোমার মনের সাথে কেবল আমার মনই মিশবে, পৃথিবীর কারোর সাথে তোমার মন মিশবে না, মিল হতে পারে না। তুমি জোর করে কেন তোমাকে তোমার মনের মতো করতে চাইছো? বলে স্ত্রী আমার মনের মতো হবে না। বলে না, তোমার মন তার মন ভিন্ন, তোমার সংস্কার তার সংস্কার ভিন্ন। এক করতে যাওয়াটাই জীবনের মর্মান্তিক মানসিক যন্ত্রণার কারণ। কখনো কাউকে নিজের মনের মতো করে গড়তে চেষ্টা করবেন না, পারবেন না। দুধে চিনি দিন মিশে যাবে, পাথর দিলে মিশবে না। আচ্ছা, একজনের মধ্যে আছেন
যিনি আমাকে এই কথা বলতে পারেন যে পৃথিবীর কারোর সাথে আমার 16 আনা মনের মিল হয়েছে? একজনও যদি বলতে পারেন আমি ব্যাসাসন ছেড়ে দেব, সম্ভব না। পৃথিবীতে কেউ কারো মনের মতো হতে পারে না, এই জন্য জোর করে। আরে তুকারামের স্ত্রী, তুকারাম বসে হরিনাম করছে, আর স্ত্রী দুতলা থেকে রেগে স্বামীর এই ভজন সহ্য করতে পারে না, রাম রাম করে, কাজ নেই, সাধুদের নিয়ে বক বক করে, কাপড় ধোয়া জল বালতি সহ ঢেলে মেরেছে মাথায়। যে আপনি আমি হলে কি করতাম? পাশের সাধু বলছেন আপনার মাথায় জল পড়লো, পাত্র পড়লো, বলে আকাশে মেঘ করেছিল, একটু বিদ্যুৎ চমকেছে, আর তার থেকে কিছু বৃষ্টি এসে আমাকে ভিজিয়ে দিয়েছে। আচ্ছা, স্ত্রীর এরকম ব্যবহার যে এইভাবে নিতে পারে, দুঃখ তাকে কি করবে? স্ত্রী মনের মতো না, এতে তাকে কি করবে? সম্ভব, কারণ উনি জেনেছেন রাম মহিমায়, সাধন মহিমায় স্ত্রী আমার মনের মতো হবে এমন নয়। তবে যে যেটুকু পেয়েছেন এটা আপনারই তৈরি করা প্রারব্ধ অনুযায়ী পেয়েছেন, এতে সন্তুষ্ট থাকতে চেষ্টা করুন। আপনার সাথে অন্যকে পরিমাপ করবেন না। এই জন্য কেউ কারো মনের, এগুলো ব্রহ্মা বিচার করছেন ভগবানের কাছে যে সবই যে তোমার কৃপা, এই উপলব্ধিটা আসতে গেলে এই জায়গায় আসতে হবে। কাউকে মনের মতো জোর করে করার চেষ্টা করবেন না, করাটা সম্ভাবনা হবেও না। বরঞ্চ যেটুকু পেয়েছেন, যে রূপে পেয়েছেন সেই রূপে গ্রহণ করতে চেষ্টা করুন। প্রহ্লাদ কখনো দোষ দেয়নি, প্রহ্লাদ তার পিতার অত্যাচারে কখনো প্রতিবাদ করেনি। সহস্র মুখে দেখেছেন সবই তার কৃপা, সবই তার করুণা। প্রহ্লাদের থেকে বড় বিপদ আমাদের জীবনে আসেনি এখনো, কিন্তু ওর মধ্যেও তিনি ভগবানের অসীম কৃপা উপলব্ধি করতে শুরু করেছেন। হ্যাঁ, আমাদের গৌর ভগবানের মহিমা অন্য রূপ। এই জন্য এখানে বলছেন যে মেনে নাও, ভগবানের মনের মতো হও, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না, যে পথে গেলে আমার মঙ্গল হয়, আমি হাতটা বাড়িয়ে দিয়েছি, মন তোমাকে দিয়েছি, আমাকে সেই পথেই নিয়ে চলো। শুধু ভক্তগণ, কিন্তু চলতে পারছি না কেন জানেন? এই চলার পথে এখন একটি জিনিস মাত্র আপনাকে আঁকড়ে ধরতে হবে। খুব মার্মিক কথা, শত কথা সহস্র লক্ষ কথার একটি কথা। একটা জিনিস আপনাকে আঁকড়ে ধরতে হবে, সব সমস্যার সমাধান আপনার জীবনে আসবে। যদি না আসে তবে ভাগবত মিথ্যা হয়ে যাবে, ভক্ত চরিত্র মিথ্যা হবে, তা কখনো সম্ভব নয়। একটা জিনিস আপনার আমার জীবনে বাকি আছে, এমনকি ভগবানও বললেন আমার সমস্যার সমাধানও একজন কেবল করতে পারে। কে বলছেন? ভগবান। ভগবানও বললেন আমি যখন নরলীলাতে আসি, জগতে লীলা করতে আসি, সেই লীলাতে আমিও মাঝে মাঝে সংকটে পড়ে যাই। পড়ে কিনা ভগবান সংকটে? বলে সেই সংকট আমার উদ্ধারের জন্য একজনকে, আমাকেও আশ্রয় করতে হয়। আরে বাবা, ভগবানের সংকটও দূর করবে আর একজন? বলে হ্যাঁ গো, তাই গো। আমাদের জীবনে যে অবস্থা, যে সংকট যেখানে এসে পৌঁছেছি, একটি মাত্র অপেক্ষা। আমি তার দৃষ্টান্ত দিচ্ছি রামচরিতমানস হতে, বড় অপূর্ব ঘটনাটি। আচ্ছা, রামচন্দ্র পূর্ণ ব্রহ্ম, মর্যাদা পুরুষোত্তম, আর তিনি রামলীলাতে এসে স্ত্রী হারা হলেন, বনে বনে কাঁদছেন, সীতাকে হারিয়ে, জানকীকে হারিয়ে, তার লাদিনী অধীশ্বরীকে হারিয়ে। তিনি মাঝে মাঝে মৃগ জড়িয়ে ধরে বলছেন, বলতে পারো শীতে কোন পথে গেছে? বৃক্ষকে, নদীকে, লতা পাতাকে জিজ্ঞাসা করছে রাম সংকটে কিনা। একটু কথা বলুন, সংকটে কিনা? রামের সাথে অনুজ লক্ষণও সংকটে। আমি যদি মা জানকীকে ত্যাগ করে না যেতাম, সীতাহরণ আত্ম অনুশোচনায় ভুগছে লক্ষণ, সংকট লক্ষণেরও। আর রঘুপতি রাম লক্ষণকে নিয়ে যে পথে যাচ্ছেন, যার কাছে যাচ্ছেন, শবরীর কথা অনুযায়ী প্রথম গেলেন কার কাছে? রাম শবরীর কাছেই গিয়েছিলেন। ভগবান নিজের শক্তিকে হারিয়ে সেই শক্তি অনুসন্ধানের জন্য, সমস্যা সমাধানের জন্য ঋষিমুনির কাছে যাননি, দেবতাদের কাছে যাননি, ভক্তিমতী শবরীর কাছে গিয়েছিলেন। কি সংকেত দিচ্ছে মা?
আমি কি বোঝাতে পারছি? আমার বোঝানোর দক্ষতাও নেই, ভাষাও নেই, অনুভূতি নেই, তবু বুঝে নিন কৃপা করে। রাম সংকটে পড়েছে, স্ত্রীহারা, লক্ষণ অনুশোচনায় ভুগছে। সর্বজ্ঞ ভগবান শবরীর নিকটে যাচ্ছেন সীতা অন্বেষণের খোঁজ করতে। ভগবানও যেন দেখিয়ে দিচ্ছে, জীবনে যদি কোনো সংকটে পড়ো, সাধুগুরু বৈষ্ণবের কাছে যাও, ভক্তের কাছে যাও, আমি ভগবান, আমিও চলেছি। শবরীকে কল্যাণ করে, কৃপা করে, তার বরাভয় আশীর্বাদ দিয়ে শবরীকে জিজ্ঞাসা করেছিলেন, সীতার অনুসন্ধান কিভাবে পাবো বলে দাও মাতা। আচ্ছা, এটাও কি সম্ভব? লীলাতে সম্ভব। ভগবান সংকেত দিচ্ছেন, সাধুগুরু বৈষ্ণব ব্যতীত তোমার সংকট মোচনের আর কেহ নাই। শবরী বলে দিলেন, প্রভু সীতার সন্ধান আমি দিতে পারবো না, তবে একজনের সন্ধান দিতে পারি, যার কাছে গেলে তোমার সীতার অনুসন্ধানের খোঁজ তুমি পাবে। সুগ্রীবকে দেখিয়ে দিলেন। আচ্ছা, চিন্তা করুন, সুগ্রীব তখন স্ত্রীহারা, রাজ্যহারা, জীবন ভয়ে ঋষিমুখ পর্বতে তিনি আড়ালে রয়েছেন, যে বালি দেখলেই মারবে। আচ্ছা, রাম যাচ্ছেন স্ত্রীহারা, লক্ষণ অনুশোচনা, যার কাছে যাচ্ছেন সীতার সন্ধানে, সেই সুগ্রীব রাজ্যহারা, স্ত্রীহারা, সম্পদহারা, ভয়ে ভীত পলায়ন করে ঋষিশৃঙ্গ পর্বতে। এদের সব সমস্যার সমাধান করেছিলেন একজন। রামচন্দ্রের, লক্ষণের, তদুপরি সুগ্রীবেরও সমস্ত সমস্যার সমাধান একজন এগিয়ে এসেছিলেন, করেছিলেন। তার নামটা আপনাদের জানা উচিত, ভাবনায় আসা উচিত। তিনি আর কেউ নাই, ভক্তের পরাকাষ্ঠা হনুমানজি। কে সমাধান করলেন? হনুমানজি। কারণ সুগ্রীবের সাথে রামচন্দ্রের সুহৃদতা, বন্ধুত্ব মিলিয়ে দিয়েছিলেন হনুমান। হনুমানের দেখা রামচন্দ্র এই প্রথম পাচ্ছে, আর হনুমানই প্রভুকে কাঁধে নিয়ে, লক্ষণকে কাঁধে নিয়ে ঋষিশৃঙ্গ পর্বতে সুগ্রীবের সাথে বন্ধুত্ব করিয়ে দিলেন। একমাত্র সংকেত হলো, সুগ্রীবের সমস্যা দূর হলো, রামচন্দ্রের সীতা অন্বেষণের ভূমিকায় হনুমানই মা জানকীর সন্ধান দিল। লঙ্কা বিজয়ের পেছনে হনুমানের ভূমিকা সর্বোত্তম। ভগবান দেখালেন, আমিও যখন লীলাতে সংকটে পড়ি, কেউ যখন জগতে সংকটে পড়ে, একমাত্র ভক্তের আশ্রয় নাও, সাধুর আশ্রয় নাও, তিনি তা দূর করবেন। আমরা নেই তো, আমরা নেই যখন অন্য উপায়গুলো কাজে আসে না, শক্তি, অর্থ, ক্ষমতা যখন কাজে আসে না, তখনই ভক্তের কাছে আসি। এরকম ছল করে আসি বিদায় কৃপাও পায় না। ভরসা যদি করতে হয়, নির্ভর যদি করতে হয়, তবে সর্বোত্তম করো। আমি আপনাদের একটা চরিত্রও বলি। আমাদের সম্ভাবনা ছিল আত্মমুক্তির, প্রেম ভক্তি প্রাপ্তির, জীবনের পরম অত্যান্তিক কল্যাণের সম্ভাবনা ছিল। সম্ভাবনাটা কাজে লাগালাম না। একজন পৃথিবীতে এমন ছিল যে তিনি চাইলে অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ডের তিনি শ্রেষ্ঠ হতে পারতেন, বিজয়ী হতে পারতেন। তার মতো কৃপা, শক্তি, করুণা আর কেউ লাভের মতো পাত্র ছিল না। কিন্তু সেই মানুষটাই পতিত হলো, পতন হলো, স্খলন হলো। চরিত্রটা আর কেউ না, রাবণ। খুব ধ্যান দিতে হবে কথার দিকে। রাবণের যে পাণ্ডিত্য ছিল, বেদ জ্ঞান ছিল, তপস্যা ছিল, তার যে পরাক্রম ছিল, তিনি দেবতাদেরও ত্রাস ছিলেন, ত্রিলোক বিজয়ী ছিলেন। এমনকি ভগবান শঙ্কর তার পূজা নিতে লঙ্কায় পর্যন্ত যেতেন। কিন্তু এই রাবণের জীবনের পতন আমাদের একটা শিক্ষা দেয়, যা প্রাপ্তির, যা কিছু পেলে জীবন ধন্য হবে, সেই প্রাপ্তির যোগ্যতা থাকতেও, সেই প্রাপ্তির সম্ভাবনা থাকতেও যে মানুষের পতন হয় তা রাবণ থেকে। রাবণ বলছেন, আমাকে দেখে শেখো। আসুন আমরা ওই চরিত্রটা হৃদয়ে গ্রহণ করি। কেন সম্ভাবনা থাকতেও পতন? একটা সাংকেতিক গল্প আপনাদের শোনায়, খুব মার্মিক। এক গ্রামের আকাট মূর্খ আর অবুঝ কৃষক গাধার পিঠে কিছু সবজি নিয়ে বাজারে বেচতে চলেছে। এখন পথে যেতে যেতে ও একটা পাথর কুড়িয়ে পায়। সেই পাথরটা চকচকে দেখে মনে করছে গাধার গলায় মানাবে ভালো।
সুতো দিয়ে গাধার গলায় টানিয়ে দিয়েছে। এখন সবজি বিক্রেতা এই গ্রামের সহজ সরল আকারমূর্খ ব্যক্তিটি যেটি পেয়েছে আর চকচকে পাথর মনে করে গাধার গলে মানবে বলে সুতো দিয়ে টানিয়ে দিয়েছে। কিন্তু ভাগ্যক্রমে সামনে একজন জহুরি আসছিলেন। জহুরি দূর থেকেই এই পাথরটা দেখে চিনেছে এটা মহামূল্যবান হীরা। তিনি এসে থামিয়ে বলছেন, গাধার গলে কি ঝুলিয়েছো তুমি? বলে, একটা পাথর পেয়েছিলাম, মানাবে ভালো। পাথর তো আর আমি পরবো না, গাধার গলে ঝুলিয়ে দিয়েছি। পাথরটা কত নেবে? মনে মনে চিন্তা করেছে, আরে পাথর কেনে এও তো এক বোকা, পথের পাথর কেউ দর করে কেনে তার এক বোকা। মনে মনে তখন বলছেন, কিছু সুবিধা লুটে নি, বলে 100 টাকা। যখন 100 টাকা বলেছে তখন বলছে যে, দেখো 100 টাকা আমি তোমায় দেব, তবে তুমি একটু কম নাও, 50 টাকা না। ওকে ঠকাবে, জানছে যে আকার মূর্খ। বলে, দেখুন না, 50 টাকা দেব না, পারলে 100 টাকা হলে। উনি ভাবতেন ও আর কিছু দূরে গিয়ে মূর্খ তো আবার ফিরে এসে 50 টাকার লোভে আমাকে দেবেই, তো দেন দিন। দূরে যেতে যেতে আরো অনেক দূরে উনি ভাবলেন, না 50 টাকা ফিরে যাব না, আমাকেও সবজি বেচতে হবে। এগিয়ে যেতে গিয়ে আর একজন আজকে তার ভাগ্য, এটা আমাদের জন্য একটা শিক্ষা। আর একজন জহুরি দূর থেকে চিনতে পেরেছেন এটা মুক্তা। তিনি বলছেন, বাবু, আরে তোমার এই পাথরটা তুমি বেচবে? বলে, হ্যাঁ বেচবো। বলে, তুমি আর কি দাম চাবে? এই নাও 200 টাকা, নিয়ে নাও। বলে, 200 টাকা দেবেন কি? আমি তো আগে 100 টাকা চেয়েছিলাম, তো আপনি 100 টাকাই দিন। 100 টাকা দিয়ে পাথর বিক্রি করে ও যখন তরকারি বিক্রি করে সবজি বিক্রি করে ফিরে আসছে, এই জহুরি ওই লোভে এখনো আছে। কিন্তু দেখে গাধার গলায় আর মুক্তা নেই। ওকে ডেকে বলছেন, মুক্তা কি করেছো, কাকে দিয়েছো? বলে, আপনি তো দরাদরি করলেন। আরে আপনার দরে আমি অন্যকেই দিয়ে দিয়েছি, ওটা অন্য নিয়ে নিয়েছে। একটু রাগে পড়ে বললেন, তুমি গাধা, তোমার অনুচরও গাধা, তুমিও গাধা। আরে তুমি জানো ওটা হীরা, তুমি জানতে না, ওর দাম কোটি টাকা, তুমি তো হীরা খুঁয়েছো। গাধার পিঠ থেকে নেমে গাধার কানের কাছে গিয়ে বলছে, ও আমাকে গাধা বলছে, তুইও গাধা আমিও গাধা। ও জানে না ও হলো আস্ত গাধা। তার কারণ আমি জানি না ওটা মুক্তা, না জেনেই আমি 100 টাকা বিক্রি করেছি। আর ও বেটা জহুরি জানে মুক্তা, তবু লোভের কারণে, ভুলের কারণে ও মুক্তা হারিয়ে ফেললো সামান্য মূল্যে। যেটা বোঝাতে চেয়েছে, আপনারা জ্ঞানী বিজ্ঞ ভক্ত বুঝতে চেয়েছেন, এই মনুষ্য জন্মটা আসলে হীরার মতো, দেবতারাও পায় না, কোনো তপস্যায় এটা পাওয়া যায় না। ভগবান কোন জীবকে বিশেষ কৃপা করবার জন্য মনুষ্য জন্ম দিয়ে দেয়, কিন্তু হীরা পেয়ে পাথরের দামে না চিনে শুধু বউ ছেলে মেয়ে খাওয়া পরা ভোগ বিলাস করেই বিকিয়ে দিলাম। হীরার মূল্যায়ন করতে পারলাম না, যা দেবতারাও এই জন্ম চেয়েছে। বারবার বলেছে, এই ভারত ভূখণ্ডে, এই ভক্তি ভূখণ্ড আমাদের একটি মনুষ্য জন্ম দাও, মুকুন্দ সেবা করে যেন ধন্যাতি ধন্য হতে পারি। দেবতারাও যা পায় না, 84 লক্ষ জীব নিচয়ের মধ্যে কোন বিশেষ ভাগ্যে ভগবান কোন জীবকে মনুষ্য দুর্লভতর জন্ম দিয়ে দেয়, কিন্তু সেই জন্ম পেয়ে হারিয়ে বসলাম। রাবণ তৈরি হওয়ার পিছনের কারণ কি? রাবণ সফল না হওয়ার পিছনে কারণ কি? আমি একটু দার্শনিক বিচারে আপনাদের জানতে শুনতে একান্ত অনুরোধ করতে হাত জোর করে। আপনারা জানেন রাবণের বংশধরের বংশ পরিচয় নামা। বিশ্বশ্রবা মুনির পুত্র রাবণ, পিতা পুলস্ত ঋষি, ঋষির বংশধর, পিতাও ঋষি। কিন্তু জীবনে ভুল হয়ে গেছিল, উনি 2টি স্ত্রী গ্রহণ করেছিলেন, এক নিকষাকে, আরেকজনের নাম আমার মনে নাই। এই নিকষা রাক্ষস ভাবাপন্ন ছিল, আর তার ইন্দ্র চরিতার্থ বৃত্তিই ছিল জীবনের সার। বিশ্বশ্রবা মুনির কাছে তিনি সন্ধ্যার সময় সন্তান কামনা করেছিলেন। এই দেখুন, ঘরে বংশে তখনই রাবণের জন্ম হয়। মেধা থাকতেও, তার যোগ্যতা থাকতেও কখন পতন হয়। নিকষা প্রার্থনা করেছিল বিশ্বশ্রবাকে,
আমার গর্ভধানের জন্য আমি প্রার্থনা করছি তোমায়। মুনি তো বুঝতে পেরেছিলেন এ সময় সন্তান ধারণ গর্ভধান উচিত নয়, বলেছিলেন রাক্ষস জন্মাবে, কুলকেই ধ্বংস করবে, এ সময় গর্ভধান নিয়ম নয়। আমি আপনাদের অনুরোধ করে যাই, জীবনের মর্মান্তিক ধ্বংস ডেকে আনে যদি পুত্র সুপুত্র না হয়, সন্তান সুসন্তান না হয়। চারিদিকে তাকিয়ে দেখুন। আমি একটা ইতিহাস যতটুকু জেনেছি, 90 দশকের পর থেকে আমাদের সামাজিক অবক্ষয়, পারিবারিক আদর্শের অবক্ষয় এমন জায়গায় পৌঁছেছে, বর্তমান প্রজন্মের সন্তানকে আমরা আদর্শবান করার চেষ্টা করেও পাচ্ছি না। তার মূল কিছু কারণ আছে। সেই কারণটার মধ্যে রাবণের জীবন একটি অত্যন্ত অত্যাবশ্যকীয় জানার প্রয়োজন। এই নিকষা আহ্বান করেছিলেন, দ্বিতীয় আহ্বান করেছিলেন কশ্যপকে সন্ধ্যার সময়। শাস্ত্র বলেছে গর্ভধানের একটা সময় চাই। গর্ভধান অমাবস্যা, পূর্ণিমা, জন্মাষ্টমী, বাবা একটা অফ হয়ে গেল মনে হয়, অমাবস্যা, পূর্ণিমা, জন্মাষ্টমী, গৌর আগমনী তিথি, এইসব তিথি সময় সন্ধ্যা কাল বিবেচনা না করে গর্ভধান করতে নাই। বিশ্বশ্রবা মুনির এই নিকষার গর্ভে জন্ম নিল রাবণ। মায়ের ভাবনা আর পিতার ভাবনা যদি বিপরীত হয়, স্বামী স্ত্রীর জীবনে যদি বিপরীত ভাবনা নিয়ে কারো জন্ম হয়, তাদের জীবনটা এমনই নেমে আসে। এই দেখা একটা লাইন ছিন্ন হয়ে গেছে। তো এই জন্য আমি আপনাদের অনুরোধ করব, অন্তত সুসন্তানের জন্য আপনাদের জীবনে একটু তপস্যা থাকা চাই, সৎ চিন্তা থাকা চাই। জয় রাধে। চেয়েছিলাম যে আপনার বংশে কন্যা হোক পুত্র হোক, একটি সুসন্তানের জন্য এই জীবনী শিক্ষাটা রাবণ দুরকম ধারা পেয়েছিল। যে সংসারের পিতামাতা দুই রকম আদর্শ ভাবধারা, তাদের জীবনে তৈরি হয়ে ওঠে রাবণ। তারা বিদুষী হলেও শাস্ত্রজ্ঞ হলেও একসময় পথ হারিয়ে বসে। রাবণের প্রজ্ঞা, রাবণের তপস্যা, রাবণের জ্ঞান সাধারণ ছিল না, কিন্তু জীবনের মর্মান্তিক ভুল হয়ে গেল পিতৃ পরিচয় মাতৃ পরিচয় দুই মেরুতে। ছোটবেলা থেকে যতটুকু তিনি ঋষিদের আদেশ পেতেন আর ওই রাক্ষসী মায়ের আদেশ পেতে নেই। রাবণ বলেছিল আমি কি করে যশ খ্যাতি পাবো। নিকষা তাকে বলেছিলেন তার মার ছিনিয়ে নাও, ছিনিয়ে না নিলে কিছু পাওয়া যায় না। রাবণ ছোটবেলা থেকে ছিনিয়ে নিতেই শিখেছিল। সীতাহরণের মন্ত্র ছোটবেলা থেকেই পেয়েছিল। অনুরোধ করব, পরবর্তী বংশধর প্রজন্ম যাদের আনবেন, আমাদের বেদ উপনিষদ রামায়ণ মহাভারত বলেছেন একটি আদর্শ নিয়ে আনুন। যারা এসেই গেছে জগতে তাদের সুপথগামী করার চেষ্টা করুন। কারণ ধ্রুবের মা ধ্রুবকে পথ দেখিয়েছিল, যদি রাজ্য লাভ করতে চাস তাহলে গোবিন্দকে ভজন কর, ভগবানকে ভজন কর। এই পথ যদি পিতামাতা রচনা না করে দেয়, আজকে সব থেকে দুঃখের বিষয় অনুষ্ঠানের সামনে কোনো যুবক যুবতীরা আজ আসে না। সে নাম যজ্ঞে পালা কীর্তন বলেন আর ভাগবতে বলেন। কেন? তারা কোথায় আজ? আপনি কার হাতে রেখে যাবেন আপনার বংশ পরম্পরাকে? আপনি দায়িত্বটা কার হাতে রেখে যাবেন এই সমাজের? আপনি কার হাতে রেখে যাবেন আপনার সনাতন ধর্মের আশ্রয় রক্ষক? কাদের রেখে যাবেন? তারা যদি বিপদগামী হয়ে ওঠে, তাদের যদি আর সুপথ না দেখাতে পারি, তবে রাবণের সমস্ত শক্তি থাকতেও তার পতনের একমাত্র কারণ একটা বল বলি, বিদ্যা বল। আপনার জীবনে অর্থ বল, জনবল, রাজনৈতিক বল যতই থাকুক, যদি আধ্যাত্মিক বল না থাকে, নৈতিক বল না থাকে, রাবণের মতো একদিন মাটিতে ধুলায় কাতরাতে হবে। আপনার জীবনে যদি নৈতিক বল না থাকে, আধ্যাত্মিক ধর্মবল না থাকে, আরে লক্ষণ জিজ্ঞাসা করেছিল রাবণ তোমার পতনের কারণ কি? ধুলায় পড়ে রয়েছে তুমি তিলক বিজয়ী। রাম বলেছিল আমিও বুঝতে পারলাম না, কারণ বংশের বিচারে রাম ক্ষত্রিয়, আমি ব্রাহ্মণ কুলে জন্মেছি। আমি যদি বিচার করি রামের থেকে আমি বংশে শ্রেষ্ঠ, আরো যদি বিচার করি তবে বলবো উনি বনবাসে বনচারী হয়ে স্ত্রী হারায় ঘুরছেন আর আমি সুরক্ষিত লঙ্কায় আছি।
আমার শত শত সহস্র লক্ষ সেনা, মেঘনাদের মতো পুত্র, মন্দাদরীর মতো স্ত্রী আমার সতীসাধ্যী, আমি ক্ষমতায় সব দিক দিয়ে বলবান, কিন্তু বুঝতে পারলাম না আমার পতন হলো কেন। রাবণকে লক্ষণ উত্তর চেয়েছিলেন। রাবণ মৃত্যুর আগে এই কথা বলে গিয়েছিলেন, রামের সাথে ধর্ম ছিল, আমার সাথে সব থাকলেও ধর্ম ছিল না, এই জন্য আমার পতন বরণ হতে হলো, পতনকে মেনে নিতে হলো। যার জীবনে ধর্ম নাই, নৈতিক আদর্শ নাই, চরিত্র বল নাই, তার ধন বল, রাজনৈতিক বল, ক্ষাত্র বল থেকেও সামনে তাকিয়ে দেখবেন তার পতন ঠেকাতে কেউ পারবে না। এসব কথাগুলি কি শুধু নীতিবাক্য? রামের কাছে তো বানর সেনা ছাড়া ছিল না, রামের কাছে যুদ্ধের জন্য রথও ছিল না। রাবণের মতো পরাক্রমীকে পরাজিত করার একটাই কারণ, রামের সাথে ধর্মবল ছিল, রাবণের সাথে ধর্মবল ছিল না। এইসব কথাগুলি আমাদের জীবনে গ্রহণের সময় এসেছে। শাস্ত্র পড়ে জানতে হবে না, চারিদিকে চোখ খোলা রেখে দেখুন পৃথিবীটা, সমাজটা, সংসারটা কিভাবে ধ্বংস নষ্ট হচ্ছে। তার একটি কারণ, নৈতিক চারিত্রিক আধ্যাত্মিক বল যার নাই, অন্য কোনো বল তাকে রক্ষা করতে পারে না, পারবেও না। পৃথিবীর ইতিহাসে এই ইতিহাস লেখা হয়নি। এই জন্য অনুরোধ করব, আসুন আমরা স্মরণ নেই। আমি যেহেতু বিলম্বে বলছি, ভাগবত বিলম্বিত করব না। তো একটি মাত্র কাজ আপনার আমার করার আছে, এটা বলেই পাঠ বিশ্রাম করি। একটি মাত্র কাজ আজ আমাদের করার আছে, যেটা মহাপ্রভু নিতাই চাঁদ করুণা করে দিয়ে বলেছিলেন, তোমাদের কোনো কিছু সামর্থ্য না থাক, যত প্রতিকূলতা অন্ধকার থাক, তোমরা শুধু বসে বসে আমার নামটা নাও, ভগবানের নামটা গ্রহণ করো। এই কথা কিন্তু মালানো না, যুক্তিতে এলো না, নাম নেয় তো সকলে। ভাগবত বলেছেন, এক কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয়। চৈতন্য চরিতামৃতকার বলছেন, একবার কৃষ্ণ নাম করলে অনন্ত কোটি জন্মের পাপ ক্ষয় হয়, সে হেলায় বলুন অবহেলায় বলুন। আচ্ছা, এতবার বলছি তবে কেন নামে রুচি নেই, প্রেম নেই? জীবন গঠন, চরিত্র গঠন, আধ্যাত্মিক ভিত্তির উপরে দাঁড়াতে পারছি না, পাপ কি তবে যাচ্ছে না? বলেন, পাপ আজ এই মুহূর্তে একবার কৃষ্ণ নামে আপনারও চলে যাবে। আমি শাস্ত্র থেকেই উদ্ধৃতি দিচ্ছি, কিন্তু ভগবান পেছনে একটা কারণ রেখেছেন। এই মুহূর্তে তুমি যদি কৃষ্ণ বলো, তোমার অনন্ত জন্মের পাপ মুছে দেব, কিন্তু সত্য একটাই, এই মুহূর্তের পর থেকে তুমি আর কখনো পাপ করতে পারবে না, যদি রাজি থাকো। ভাগবত বলছেন, এই মুহূর্তে তোমার অনন্ত জন্মের পাপ এক কৃষ্ণ নামে বিনষ্ট হবে, যদি রাজি থাকো। এর পরেক্ষণের থেকে জীবনে আর কোনোদিন কোনো পাপ আশ্রয় করবে না। আচ্ছা, আজ কৃষ্ণ বললাম, পাপ ক্ষয় করলাম, কাল পাপ করলাম, অশাস্ত্রীয় কাজ করলাম, অসাধু কাজ করলাম, তাতে কি হয় জানেন? শাস্ত্রে বলা আছে, যে পাপটা কৃষ্ণ নামে নষ্ট হচ্ছে, পুনরায় পাপ করলে ওই মৃত পাপগুলো আবার জেগে ওঠে, ওর সাথে জুড়ে দেয়। আপনি করে দেখুন না, আজকে ভাগবতের সাথে তুলসীর সামনে সংকল্প করুন না, বৈষ্ণবদের সামনে, দ্বিতীয়বার জীবনে মরণ হলেও আপনি আর অশাস্ত্রীয় কোনো পাপ কাজ করবেন না। ভগবান বললেন, এই মুহূর্তে কৃষ্ণ নামে অনন্ত কোটি জন্মের পাপ আমি মুছে দেব। যদি আবার পুনরায় পাপ করো, পেছনের পাপগুলো আবার জীবন্ত হয়ে উঠবে। এক পাপ অন্য পাপকে জীবন্ত করে দেয়। এটা আমাদের তো দুর্দশা ওইখানেই। আরে নামে কি না হয়? এই উত্তর ভারতের এক ব্রাহ্মণ নদীর তীরে বসে নাম করছেন। নাম করতে 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 কেউ রুটি দিয়ে যায়, জয় সিয়ারাম জয় সিয়ারাম করে রুটি দিয়ে দেয়। তো একদিন দেখে হাতে রুটি ছিঁড়ছে, কিন্তু খেতে পাচ্ছে না। উপবাস করে বললেন, কি গো সাধু, বায়ু ভক্ষণ করে বেঁচে আছো? আরে রুটি হাতে খাচ্ছ না কেন? বলে, খাবো কি করে, এই দেখো। রুটিটা ছুঁয়ে নাম করতে করতে রুটি ছিঁড়ে দেখে রুটির মধ্যেও রাম নাম হয়ে গেছে। আমি এটা পাবো কি করে গো? এগুলি গল্প নয়, আবেগ নয়, মানুষকে বিমোহিত করা নয়, এটাই নামের মহিমা। রুটিকে স্পর্শ করে নাম করতে করতে রুটির মধ্যে নাও হয়ে গেছে। এরকম মানুষকে গোবিন্দ আর জগতে রাখেন, ভগবান রাখেন। উনি যখন দেহ ছাড়লেন, ওনার দেহটা পোড়ানোর সময় সবাই সুগন্ধ পেল।
আর বুকের হাড়গুলোর মধ্যে রাম 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 লেখাগুলো স্পষ্ট হয়ে উঠল। হাড়ের মধ্যেও নাম অঙ্কিত হয়ে আছে। নাম পারি নাটা কি, নামের অসাধ্য কি আছে? এই জন্য নিবেদন করব, হরিদাস ঠাকুরের মতো শুধু একটা সংকল্প করুন, আমি নাম ছাড়তে চাই, নাম আমাকে এই রুচিতে নাম করুন। নিত্য নিরন্তর মহাপ্রভুর আদেশ নির্দেশ, নিত্য নিরন্তর রুচিতেই নাম করুন। আর এই জগতে বিষ আছে, জগতে কলঙ্ক আছে, জগতে যন্ত্রণা আছে। শিব ঠাকুর বিষ পান করতে করতে পার্বতী বাধা দিয়েছিলেন, কালকূট বিষ পেও না শঙ্কর। শিব ঠাকুর বলেছিলেন পূর্ব অবতারে সমুদ্রের মধ্যে ভগবান এখন অবস্থান করছেন, তাই সমুদ্রের জলে যা ছিল ভগবানের অভিষেকে অমৃত হয়ে গেছে। এরকম বিশ্বাস আমাদের আছে তো? ওই যে সমুদ্র মন্থনে কূর্ম হয়ে ভগবান ছিলেন না, বললেন কূর্ম রূপে ভগবান এখন সমুদ্রের মধ্যে, সমুদ্রের যা কিছু এখন চরণামৃত হয়ে গেছে। পার্বতী আমি বিষ পাচ্ছি না, সেই বিষ কণ্ঠে থেমে গিয়েছিল। এই কারণে হৃদয়ে যা রাম নাম আছে, বিষ সেখানে প্রবেশ করতে কণ্ঠে থেমে যাবে কেন? কারণ বিষও বিশ্রাম পেয়েছিল। যেহেতু বিষ আর ভেতরে রাম আছে, ওখানে বিষ ক্রিয়া না করে বিশ্রাম পেয়ে গেল, নীলকণ্ঠ হয়ে গেল। আসুন না, আমাদের তপস্যা করা সম্ভব নয়, যাগযজ্ঞ করাও সম্ভব নয়, তীর্থ পরিভ্রমণ করা, ধামে বাস করা অনেকের পক্ষে সম্ভব নয়, কিন্তু একটি জিনিস সম্ভব করে মহাপ্রভু সমস্ত সাধন কৃপা দিয়ে গেলেন, কিন্তু রুচি হলো না। নামটা এই মুহূর্ত থেকে সংকল্প করে নিন না, নিঃশ্বাস প্রশ্বাসে ক্রিয়া প্রতিক্রিয়ায় নাম করব। কে ভক্ত? গোবিন্দকে প্রশ্ন করা হয়েছিল, আচ্ছা অর্জুন তোমার এত প্রিয় কেন? অর্জুন তোমার এত প্রিয় কেন? ঘুমান্ত অর্জুনের দিকে গোবিন্দ নির্দেশ করেছিলেন, অর্জুনের ঘরে গেলে উত্তর পাবে। ঘরে প্রবেশ করে দেখে অর্জুন ঘুমান্ত, আর সেই ঘুমান্ত অর্জুনের কাছে গিয়ে সবাই দেখলেন অর্জুনের প্রতিটি লোমকূপ দিয়ে একটি দিব্য ধ্বনি ধ্বনিত হচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ঘুমিয়ে পড়লেও যার লোমকূপ দিয়ে কৃষ্ণ উচ্চারণ হয়, কতটা নাম নিতেন অর্জুন। কেন তার সারথি হবেন ভগবান? কেন তাকে রণনদী, এই সমস্ত কুরুপাণ্ডবের কুরুক্ষেত্রে রণনদী হাত ধরে পার করবেন? একমাত্র নামের কারণে। আমি আপনাদের অনুরোধ করব, শ্রী নামকে গ্রহণ করুন। ভগবান সর্বশক্তি সমর্পিত করেছেন তার দিব্য নামে। এই নাম আশ্রয়ী হোক আমাদের সংকল্প। যদি বলেন এই কথা প্রত্যেক পাঠক বলে, প্রত্যেক ভাগবত বলে, তারা তাদের কর্তব্য ব্যাসপীঠে বলে গেছেন। আপনার আমার কর্তব্য হলো নামকে গ্রহণ করা, এই নাম সর্বতরূপে গ্রহণ করা। নামই পারে। আজকে হরিদাস ঠাকুর 22 বাজারের বেত্তাঘাতে রক্তাক্ত কলেবারে হাসতে হাসতে নাম নিচ্ছে, আর আমি ঘরে বসে চেয়ারে বসে মালা নিলে মনে হয় 22 বাজারের থেকে বেশি বেত্রাঘাত আমার উপরে। এত কষ্ট হয় যে মানুষটা রক্তাক্ত শরীরে হাসি মুখে নাম নিচ্ছেন, আর ঘরের চেয়ারে বসে খাটের উপরে বসে নাম নিতেও আমাদের নিদ্রা আসে, কষ্ট হয় শরীরের। ঠাকুর হরিদাস এই নামকে নিতে গিয়ে কি কষ্ট সহ্য করেছে দেখুন। যখন ওরা বলছে তুমি না মরলে আমাদেরই মরতে হবে, করুণার মূর্তি, দৈন্যের মূর্তি ঠাকুর হরিদাস যোগ অবলম্বন করলেন, বিশ্বম্ভর, অর্থাৎ তার মধ্যে মহাপ্রভু প্রবেশ করলেন। কারণ কি জানেন? ওই অচেতন দেহটা, সমাধিস্থ দেহটা, তখন মুসলিমরা বলছেন ওকে কবরে দেওয়া যাবে না। আপনি ভাবতে পারেন, যিনি ব্রহ্মার অবতার, যিনি প্রহ্লাদের অবতার, 22 বাজারে তার দেহটা পড়ে রয়েছে, অত সৎকারের চিন্তা করতে গিয়ে কি উক্তি হচ্ছে শুনুন। মুসলিম নাগরিকরা বললেন ওকে যদি কবরে দেওয়া যায় ও ভেস পেয়ে যাবে, কবরে দেওয়া যাবে না। হিন্দুরা বলতে লাগলো ওর মুখাগ্নি দিলে কে দেবে? ওর উত্তরাধিকার কেউ নেই, ওর বংশের কেউ নেই, ওর পুত্র কন্যা কেউ নেই, কে কার মুখে আগুন দেয়? মহাপ্রভু তখন কাঁদছেন, হরিদাস এই দেখো তোমার দেহটা ধুলায় বাজারে পড়ে রয়েছে, তোমার সৎকার করার কেউ নেই, পার্বত এরকম সহ্য করতে?
ভক্ত হওয়া মুখের কথা, ভক্তি স্থাপন, সব অবস্থাকেই ভগবানের কৃপা মনে করো। মহাপ্রভু দেহের উপরে বিশ্বম্ভর ভারী হয়েছেন কেন জানেন? সব শেষে সিদ্ধান্ত নিল ওকে ফেলে দাও, শিগাল পুকুরে খাবে, নালে নদীতে দিলে মাছগুলো হাওরগুলো কুরে কুরে খাবে। মহাপ্রভু বললেন আমার হরিদাসের এ পরিণতি হতে পারে না। মহাপ্রভু দেহকে অবলম্বন করলেন যাতে দেহটা কেউ তুলতে না পারে, হরিদাসের দেহটা যাতে কেউ তুলতে না পারে। পাশে সুরধনী গঙ্গা বলছেন, প্রভু প্রভু কৃপা করে হরিদাসের দেহটা আমার কোলে একবার দাও না প্রভু। আমাদের কলির যে পাপ রেখে যায়, সবাই গঙ্গা স্নানে তাদের পাপ রেখে যায়। আমার মনে হয় হরিদাসকে বুকে পেলে, কোলে পেলে আমার সেই মলিনতাও দূর হবে। দাও প্রভু, হরিদাসকে আমার কোলে দাও। গঙ্গা প্রার্থনা করছে মহাপ্রভুর কাছে, দাও হরিদাসকে দাও। সেই গঙ্গায় যখন হরিদাসের দেহটা দিলেন, গঙ্গা দেবী তাকে পেয়ে পরম ধন্যা মনে করে উচ্ছ্বলিত তরঙ্গ হচ্ছে। হরিদাস তার মধ্যেও ভেসে যাচ্ছে, কিন্তু মুখে একটাই শব্দ, কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ। অদ্বৈত প্রভু দেখছেন, আরে একটা লাশ ভেসে যায়, কিন্তু মুখে কৃষ্ণ শব্দ লাশ নয়, লাশই তো ভাসে, মরা মানুষই তো ভাসে, জীবন্ত মানুষ তো ভাসে না। হরিদাস যেন জানিয়ে গেলেন, জ্ঞানে বা অজ্ঞানে যে পরিস্থিতিতেই থাকো, ধুলায় পড়ে থাকো, নদীর জলে ভেসে থাকো, নামকে ত্যাগ করো না, নামই তোমায় করুণা করবে, নাম ত্যাগ করো না। বলে তুমি অচৈতন্য অবস্থায় নাম নিচ্ছ। কেউ কেউ বলেন কি, সারা জীবন হরিনাম নিয়েছেন, কিন্তু মৃত্যুর সময় ওনার স্মৃতি শক্তি ছিল না, বাক শক্তি ছিল না। আমরা এরকম সমালোচনা অনেক ভক্তের বেলায় করি। সারা জীবন হরিনাম করেছেন, মৃত্যুর সময় বাক শক্তি ছিল না, শ্রবণ শক্তি ছিল না, তো সারা জীবন নাম করে কি পেল? গোবিন্দ গীতাতে বলেছেন, আমার নাম প্রিয় নামাশ্রয়ী ভক্তি যদি মৃত্যুর সময় স্মৃতি হারিয়ে ফেলে, তার মুখের বাক্য হারিয়ে ফেলে, তবে চিন্তা করো না, তার হয়ে আমি তার হৃদয়ে গিয়ে নাম বলিয়ে নেব। ওই দায়িত্ব তখন আমার। সারাটা জীবন সে আমায় নাম নিয়েছে, আর শেষের দিনে যদি তার সক্ষমতা না থাকে, দায়িত্ব আমার, আমি তার হৃদয়ে বসে তার হয়ে নাম নিয়ে নেব। এই হলো নামাশ্রয়ী ভক্তের জন্য ভগবানের করুণা। যদি শেষের সময় তার সক্ষমতা না থাকে, আমি তার হয়ে নাম নিয়ে নেব, আমি তার হয়ে নাম নেব। এই জন্য নামকে রুচির সহিত আঁকড়ে ধরুন, নামকে রুচির সহিত আঁকড়ে ধরুন। নামই পারে আমাদের এই সংকট থেকে উদ্ধার করতে। মহাপ্রভু সেই শিক্ষা দিয়েছিলেন, নামের মধ্যে আমি সমস্ত শক্তি অর্পণ করেছি। ওগো একবার রুচি আনো, নিত্য নিরন্তর এই নাম অভ্যাসই পারে। কি বলবো, প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় জগত আচার্য আমাদের বর্ষনাথ বিনোদ বাবা মাঝে লাইভে একটা ঘটনা বললে আমি স্তম্ভিত হয়ে গেছিলাম। বহুদিন পূর্বে উনি আমার মদীয় শ্রী গুরু মহারাজের কুঠিরে একবার গিয়েছিলেন। গুরু মহারাজ তখন রাধাকুণ্ডে, সেই নিজের ঘরে আপন মনে তিনি ভগবানের নিত্য লীলা স্মরণে, রাধারানীর চরণ কৈকর্য চিন্তনে ব্যস্ত, হরিনাম করছেন। বিনোদ বাবা গিয়ে বাবাকে প্রণাম করার পরে হঠাৎ বিনোদ বাবা শুনছেন চারিদিকতে দিব্য নাম ভেসে আসছে। ওখানে কোনো ক্যাসেটও চলছে না, বাবা শব্দ করেও নাম করছেন না। বিনোদ বাবা বলছেন, আমি স্পষ্ট কানে শুনলাম ঘরের ইট থেকে, দেয়াল থেকে, কাঠ হতে ভগবানের নাম ভেসে আসছে। সমস্ত ঘরটা নামময় হয়ে গেছে। আরে এই লোহার রডটা আগুনের মধ্যে রেখে দিলে তো আগুন হবেই, এর মধ্যে আগুনটা প্রবেশ করবে। আর নাম ভগবানকে অধিষ্ঠান করিয়ে দেয়। ভক্ত যখন হৃদয়ে নাম নিতে থাকে, নামের সহিত ভগবানই তার হৃদয়ে অধিষ্ঠান হয়ে যায়। এই জন্য তখন ভক্ত ভগবান একাকার হয়ে যায়। অনুরোধ করব, নাম নিতে থাকুন। এই নামই আপনাকে আমাকে একমাত্র এই কাল কবলিত সময় হতে ত্রাণ করতে পারে। যশোরের মাটি বড় পবিত্র মাটি। মাঝে ইটালি থেকে একজন ভদ্রমহিলা কল করে যখনই শুনেছে আমাদের বাড়ি ঠাকুর হরিদাসের এলাকায়, কি বলবো, দুপুর রাত্রে হাউমাউ করে কাঁদছেন, প্রভু
কত কোটি জন্ম ভাগ্য হলে ওই মাটিতে আপনাদের জন্ম হয়েছে। আপনারা কত ভাগ্যবান যে ঠাকুর হরিদাসের মাটিতেই আপনাদের জন্ম। সেই যশোরের রূপ সনাতনের স্মৃতি, ঠাকুর হরিদাসের স্মৃতিতে যদি আমাদের নামে রুচি না হয়, আচ্ছা মৃত্যুর পরে যদি পরলোকে কখনো হরিদাস সামনে এসে দাঁড়িয়ে বলে, ওগো আমি তো তোমাদের দেশে গিয়েছিলাম, তোমাদের প্রতিবেশী হয়ে গেছিলাম, তোমরা নামের মর্যাদা রেখেছিলে তো। এই জন্য অনুরোধ করব, চারিদিকে এই সংকটময় পৃথিবীতে নামই সর্বকল্যাণ গুণপেত, সমস্ত মঙ্গল ভবন অমঙ্গল হারি, ভগবানের নাম হলো মঙ্গল ভবন অমঙ্গল হারি। তাই বারবার বারবার পুনঃ পুনঃ আপনাদের কাছে একান্ত অনুরোধ, মহাপ্রভু নাম নেওয়ার জন্য আমি অনুরোধ করছি না, নিতাইকে এমন কথাও বলেছিলেন, নিতাই গো শ্রীপাদ, যদি সন্ধ্যায় এসে আমাকে জানাও যে কেউ নাম নেয়নি, যে ব্যক্তি তোমার অনুরোধ হরিদাসের অনুরোধে নাম না নেবে, তুমি বার্তাটা আমাকে এসে বলো। শ্রীপাদ মহাপ্রভুর হাত জড়িয়ে বলছে, তুমি কি করবে গো, তুমি কি করবে? বললো, যে তোমার মুখে হরিদাসের মুখে কৃষ্ণ নাম নিল না, আমি সেই জীবের কাছে গিয়ে তার হাত জড়িয়ে ধরে বলবো, একবার কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ বলো। প্রভু হাত জোড় করেও যদি না নেয়, রাধা কৃষ্ণ মিলিত তনু পরতত্ত্ব শ্রী গৌরাঙ্গ বলল, আমার হাত অনুরোধ যদি কেউ উপেক্ষা করে, আমি তার দুই চরণ জড়িয়ে ধরবো, একবার কৃষ্ণ বলো। তোমরা এবার কৃষ্ণ বলো। মহাপ্রভু বলেছেন শ্রীপাদকে এই কথা, যে নাম নেবে না আমি তার চরণ ধরিয়ে জড়বো। এই জন্য হরি নামকে আশ্রয় করাটা আমাদের একান্ত প্রয়োজন। আজ এইটুকুই। যশোরের মানুষ চিরকালই ভক্তি দাতা বৈষ্ণব অনুরাগ। আপনাদের মধ্যে এই মাটিতেই তো সুবল বাবু এসেছিলেন, এই মাটিতেই নাম নিয়ে সময় ব্যয় করব না। আপনাদের মধ্যে এখনো যারা আছেন, যশোর এক অনন্য নাম, যশোর এক অন্যরকম অনুভূতি, যশোরে সনাতনীদের এক অন্যতম, এদের মধ্যে ঐতিহ্য, এদের কৃষ্টি, এদের সংস্কৃতি। কারণ রূপ সনাতনের স্মৃতি যেখানে ঠাকুর হরিদাসের স্মৃতি বিজড়িত, এই স্থান নামশূন্য হতে পারে না, নামময় হোক, এই প্রার্থনা করে আজকের আলোচনার এখানে পূর্ণাঙ্গ বিশ্রাম। জয় শ্রী গুরু প্রেমানন্দ।